রুটি মেকারে ফুলকো রুটি কীভাবে বানাবেন আজকে সেই টিপসটাই দিব। আর যারা বলেন আমি এই ভিডিওতে ভুল দেখাচ্ছি বা মিথ্যা বলছি তাদের জন্য ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এই কোম্পানির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আসলে এই মেশিনটা ব্যবহার করে আমার খুব উপকার হয়েছে, তাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। এবার আসি কিভাবে এই মেশিনে ফুলকো রুটি বানাবেন। এই রুটিটা সিদ্ধ আটা দিয়ে হবে না, অবশ্যই আপনাদেরকে হাতে মাখানো সফট আটা দিয়ে করতে হবে। প্রথমে এই যে লেচিটা দিয়ে দিচ্ছি, লেচিটা একটু চ্যাপটা করেছি। এরপর প্রথমে মেশিন দিয়ে 2 সেকেন্ডের জন্য চাপ দিয়ে এটাকে ছেড়ে দিবেন, তবে এখন মেশিনটা উল্টাবেন না। 10 সেকেন্ড পরে যখন দেখবেন উপরটা এরকম হালকা একটু সাদা হয়েছে, তখন ঢাকনাটাকে তুলে রুটিটা উল্টাবেন। 5-6 সেকেন্ড অপেক্ষা করবেন। যখন দেখবেন রুটির অপোজিট পাশটা এই যে এরকম একটু খয়রি খয়রি ছোট ছোট স্পট পড়েছে, এবার উল্টে দিয়ে ঢাকনাটা রেখে দিবেন। মানে দুবার আপনাদেরকে এই রুটিটা উল্টাতে হবে এবং দেখবেন অটোমেটিক এই রুটিটা পুরোপুরি ফুলকো হয়ে মেশিন থেকে বের হয়ে আসবে। এই যে উল্টানোর সময় বা টাইমটা আমি বললাম, এটা মেশিন ভেদে কম বা বেশি হতে পারে। আপনারা শুধু রুটির প্রথম পাশটা যখন হালকা হবে তখন উল্টাবেন, আর দ্বিতীয়বার উল্টানোর সময় অবশ্যই খেয়াল করবেন রুটির পাশে যে একটু হালকা খয়েরি ভাব হওয়া, তখন উল্টাবেন। এই উল্টানো পাল্টানোর সময়টা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফুলবে। আর এই রুটিগুলোকে বাইরে রাখা যাবে না, বাইরে রাখলেই দেখবেন শক্ত হয়ে যাবে। তাই এগুলোকে মেশিন থেকে বের করেই যে কোনো একটা বক্সে রেখে দিবেন। চেষ্টা করবেন বক্সের ভিতরে মোটা একটা কাপড় কিংবা মোটা একটা তাওয়াল ব্যবহার করতে, তাহলে রুটিগুলো খুব সফট থাকবে।